হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না হাবিব আপনি জানায়া দেন কাকে জানাতে বলেছে আমাদেরকে কাকে আপনাকে আমাকে সকল সৃষ্টিকে জানিয়ে দিতে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার মদিনার কামলেওয়ালাকে ভালোবাসে তার মানে আল্লাহকে পেতে হলে মদিনার কাছে যেতে হবে মদিনাওয়ালার কাছে যেতে হবে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমাদের সকলের জীবনের গুনাহগুলি maaf করে দিবে তাহলে এখান থেকে কি বোঝা যায় না ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী আপনারা কি আপনাদের টিচারের বক্তব্য বুঝেন অসুবিধা হয় অসুবিধা হলে জায়গা দাঁড়িয়ে বলে ফেলবেন হুজুর এটা বুঝি নাই বুঝাই দিব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝাচ্ছি মর্যাদা পাওয়ার আপনি কোন পথে হাঁটলে আপনি আল্লাহ পাবেন মুমিন কখনো জান্নাতের আশা করে না জাহান্নামকে পরোয়া করে না মুমিনের টার্গেট থাকে যে মালিক এত সুন্দর করে বানাইছে মালিককে সরাসরি দেখব মুমিন কখনোই জান্নাতের আশা মুমিন চায় মালিককে মালিক তুমি হইলে তো সব হয়ে গেছে আমি তোমাকে ছাড়া কিছুই চাই না একটা গজল আছে না আপনারা পারেননি এটা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না আর জোরে আচ্ছা নবীজির শান গাইলে কি লস হয় না বন্ধুরে আমার মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হয়ে গেল তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আজকে আমি যেমনি এই কলছবা গ্রামে বন্ধু বসে বসে আমার নবীজির শান গেয়েছি তেমনি করে বন্ধু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির শান গেয়েছিলেন আমার নবীজি এত বেশি খুশি হলো খুশি হওয়ার পরে সঙ্গে সঙ্গে বলে দিল মালিক গো তুমি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো হাসান ইবনে সাবিত হাদিয়া পাইছে কি পাইছে না এর চেয়ে বড় হাদিয়ার কিছু দরকার আছে আমার নবীজি কি করে দিলেন ছোট করে একটা চিঠি লিখে দিলেন কার পক্ষে হাসান ইবনে সাবিতের পক্ষে আমার নবীজির চিঠি কি কাজে লাগবে কি লাগবে না লাগবে আর যারা বলে লাগবে যারা বিশ্বাস করে যে আমার নবী সুপারিশ করতে পারবে না শাফায়াত করতে পারবে না এর ঈমান নাই আল্লাহ কোরআনে কি বলছে জানেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا কি দারুণ ওয়াজ
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজটা স্পেসিফিক ভাবে তিনি বরাদ্দ করে দিলেন, খাস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, ও চিরে আমি আমার হাবিব মদিনার কামলেওয়ালা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমি প্রশংসার জান্নাহ, প্রশংসার জায়গা মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। করবে কে? আল্লাহ। ওয়াজ করেছে কে? আল্লাহ। আরো যারা বলেন আল্লাহ। আমি এই জন্য বলেছি ইসলামের মির্জা আসলে আপনার আমার প্রাণের নবী। আর একটা প্রমাণ দেই, 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একজনের নাম হলো বন্ধু মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর দিদার পেতে চাইলেন, আল্লাহ বলেছেন না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা কয় দেখতে, আল্লাহ কয় না। আর আপনার আমার প্রাণের নবী, দুজাহানের বাদশা নবী, পবিত্র কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল খুলে দেখেন বন্ধু। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছে, আল্লাহ নিদর্শন দেখানোর জন্য 4-5 বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা এখানে খুঁজে পাইছেন কি পাইছেন না? আরো যারা বলেন না পাইছেন কি পাইছেন না? তাহলে নবীজিকে ইসলামের নির্যাস হিসাবে কি করতে হবে? কবুল করতে হবে এবং সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এদিকে রাখান, নবীজিকে অন্তর দ্বারা গোপনে গোপনে মানে মনে মনে। কেউ নবীজির ইজ্জত কি খাটো করেছে? যেমন ধরেন এই যুগের মানুষ অনেক মোল্লা বেরোছে, দাদা ভাই কি বলে নবী আমার মতো। আচ্ছা আপনি বলেন নবী কখনো আপনার আমার মতো কি হতে পারে? যদি কেউ বলে নবী আপনার আমার মতো, তাহলে তার ঈমান থাকবে? আমি এই জায়গায় কেন আসছি জানেন? নবীজি বলতেছে ফালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই যে নবী গো আমি আপনার মতো। তার মানে নবী আপনার মতো না। যদিও সূরতে বাশার, নবীজির একটা সূরত ছিল বাশারিয়াত মানব সূরত, কারণ এই সূরতে আসার পরেও তো নবীকে অনেকে জাদুকর বলছে। কারণ আল্লাহ যে বাশার বানাইবে আমাদেরকে পাঠাবে আল্লাহ তো জানা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রিয় হাবিবকে সূরতে একটা সূরত দিয়েছে, কিন্তু নবীজির এই সূরতে সীমাবদ্ধ নয়, নবীজির আরো সূরত আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে নবী আপনার মতো, তখন আপনি বলবেন গাজী সাহেব বলে গেছে, গাজী সুলাইমান আল কাবরি বলেছে, রাসূল বলেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ হাত তুলতে পারে না, আর আপনার আমার তো প্রশ্নই আসে না। কথা বলেন আরো জোরে। এই কথাগুলো কেন বলছি জানেন? এখন আমার নবীর ইজ্জত শোনেন, নবীজির নাম মোবারক দেওয়ার আগে জনাব শব্দ ব্যবহার করবেন না। কেউ যদি করেও এটাকে গ্রহণ করবেন না, কারণ জনাব শব্দটা এটা একটা সাধারণ, অতি সাধারণ শব্দ। জনাব শব্দটা কি? একেবারে অতি সাধারণ একটা শব্দ। এটা আপনার আমার ক্ষেত্রে জনাব আব্দুল কুদ্দুস, জনাব আব্দুর রহিম আমরা বলি, কিন্তু নবীজির ক্ষেত্রে এটা মোটেও সম্মানজনক না। এই জন্য এই শব্দটা কি করা যায় না। আমি আপনাকে বলি নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আপনি মনে মনেও নবীজিকে ছোট করে ভাবতে পারবেন না। কেউ যদি বলে আপনি তাকে সমর্থন করতে পারবেন না। বুঝতে পারছেন? কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীজিকে কি করা যায় না, ছোট করে চিন্তা করা যায় না। যদি করেন তাহলে আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমি নবীজির মর্যাদাটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি এই দিকে আসতে পারবেন না। আমি তো মনে করি আমরা এখনকার যুগের মানুষ এতটাই ইসলাম থেকে দূরে চলে গেছি, নবীজি আসলে যে কত বড় নিয়ামত এটা বোঝার ক্ষমতাই আমাদের নাই। তবে আপনাদের মতো মুরব্বী যারা আছেন, আপনাদের মতো মুরব্বী যদিও আগের যুগে এত লেখাপড়া করতে পারে নাই, এখনকার যুগে ডক্টরদের দাদা। কথা বুঝেন নাই? ওই দিনে মুরব্বী আমাকে ফোন করলো, না জানি মাহফিলে গেলাম, সরাসরি বলতেছে মানে রাসূলকে নিয়ে যখন এক হুজুর আইসা মানে তাদের মসজিদে বসছে, রাসূলকে নিয়ে যখন কিছু ছোট ছোট করে কথা বলছে, তো এই মুরব্বী নাকি বলছে আমি পৃথিবীর কিচ্ছু চিনি না, আমি চিনি আমার নবীকে, বাইরে হয়ে যাবে এখন খতম করে দিব। তার ঈমানি পাওয়ার দেখছেন?
মুরব্বী সাথে সাথে বের করে দিছে, তোমার মতো কাঠ করলা আমার দরকার নেই। আমার নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা মেতর একটা মুচি, দুই জাতকে মানুষ ভালো চোখে দেখে না, দেখে, কিন্তু আমি দুই জাতীয় সম্মান করি, কারণ এটাও করব। সম্মানিত উপস্থিতি, একটা মেতর এবং একটা মুচির চাইতে নিকৃষ্ট হবে কিয়ামতের আগে আলেমরা, কারণ তারা সঠিক কিতাব পড়তে পারবে না, সঠিক জ্ঞান তাদের থাকবে না, তারা এতটাই সীমিত হবে তাদের শিক্ষার পরিধি। ছোট্ট একটা সমাধান চাইলে আপনার সমাজে সে দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে মূর্খতা সমাজে বেড়ে যাবে, মন গড়া ফতোয়া দিবে, সাধারণ মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। আর এটার জন্য দায়ী হবে কারা? আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি আমাদের মতো মোল্লারা নবীর বিরোধিতা করে কি করে না? নবীর আদর্শের বিরোধিতা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এরকম অনেক বিষয় আছে, কয়টা বেদাত ওটা বেদাত বলে মানুষকে দূরে সরাচ্ছে। আপনি বলেন এই বেদাতগুলো আগের যুগের মানুষও করেছিল, কিন্তু তখন রহমতের কোনো কমতি ছিল না। আর আজকে এই বেদাতগুলো সরিয়ে দিয়েছেন আপনি মানুষের হৃদয় থেকে, গজব আপনার পিছু ছাড়ছে না। বুঝে নিতে হবে বেদাত বলে উড়িয়ে যেটা দিয়েছেন এটাই সত্যিকারের প্রেম। কথা কর না কেন? আরো জোরে। যেমন আদর্শটা কেমন? নবীজি হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর কাছে দুটি কাজ বেশি পছন্দ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিই, আর একটা হলো মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দিই। এখন দেখবেন যারা বেদাতের প্যাকেট নিয়ে হাঁটে, এরা ওদের এক ভদ্রলোক ফোন দিছে, মুরব্বী ফোন দিয়ে বলতেছে হুজুর আমি ভাবছি আমার ঘরে কিছু গরিব মানুষকে খাওয়াবো। তখন এক হুজুর এসে বলতেছে যে গরিব মানুষকে খাওয়ানোর দরকার নাই, বাসায় তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও। কি করো? তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও। দেখেন উনি কিন্তু একটা মহিলা, একেবারে বৃদ্ধ, আমার সাথে যে কথা বলছে ফোনে বুঝতে পারছে। উনি তখন ওই হুজুরকে, ওই কাঠমোল্লাকে প্রশ্ন করছে, আমার ঘরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানোটা যদি বেদাত হয় বা নাজায়েজ হয়, তাহলে আপনার ঘরে আপনার মাদ্রাসায় খাওয়ানোটা এটা জায়েজ কেমনে হয়? একটা সেকেন্ড নাকি উনি ওখানে দাঁড়ায় নাই। তখন তিনি আমার ফোন করছে, হুজুর আমি এই কথাটা বলছি এটা সঠিক বলছি কিনা, আমার অপরাধ হবে কিনা? আমি কই আপনি সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন প্রেম নবীর যুগে ছিল বন্ধু। সে ঘরে এনে আপন করে মানুষকে খাওয়াবে, তার আত্মতৃপ্তি আসবে, আল্লাহ খুশি হবে, এটা নাকি বেদাত, কিন্তু ওর মাদ্রাসায় খাওয়ানো যায়। ওখানে মানুষ খাইবো, ওখানে কি ফেরেশতা খাইবো? মাদ্রাসায় কি ফেরেশতা খাইবো? তাহলে দুটো দুটো ওনার হাতের কাছে খাওয়া, ওনার মন থেকে খুশি হবে। দেখেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। আপনারাই বোকা হবেন বন্ধুরে আমার।